এটার নাম বানাইছে সেজদায়ে তাজিমি। এটা তাজিমি সেজদা। ও প্রিয় ভাই, দলিল কি? কোরআন শরীফের আয়াত, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। আল্লাহ কোরআন মাজিদে বলছে সব ফেরেশতারা আদম নবীরে সিজদা করছে। এখন এটাই তাদের দলিল। আপনাকে আমি প্রশ্ন করি, দোস্তরা জবাব দিয়েন, আদম নবী ফেরেশতারা উনাকে সিজদা করেছে, এই যে কোরআনের আয়াত, বন্ড ফিররা সিজদায়ে তাজিমের পক্ষে দলিল দিল। এই আয়াত আবু বকর, ওমর, ওসমান আগে শুনছে না আমরা আগে? তো আবু বকর, ওমর, ওসমান এই আয়াত দলিল দিয়া রাসূলরে সিজদা দিছে কয়দিন? তো এই আয়াত যদি মানুষরে সিজদা দেওয়ার দলিল হইতো, তাহলে তো সাহাবারা রাসূলকে সবচেয়ে বেশি সিজদা দিত। পীরের প্রতি মুরিদের যে সম্মান আছে, মুরিদদের পীরকে তাজিম করে, সাহাবারা রাসূলুল্লাহকে তাজিমের চেয়ে কম করত না, বেশি করত? তো এই আয়াতের দলিল দিয়ে তারা সিজদা দিল না কেন? হযরত ফাতেমা উনার বাবারে সিজদা দিত, হযরত আয়েশা তার স্বামী মুহাম্মদকে সিজদা দিত। যদি এই তো, তারা তো আমাদের আগে শুনছে। রাসূলুল্লাহ সে বড় কোনো পীর নাই, সাহাবীদের সে বড় কোনো মুরিদ নাই, কিন্তু একজন সাহাবী রাসূলকে কোনোদিন সিজদাও দেয় নাই। সুতরাং সিজদায়ে তাজিমি বলতে কোনো সিজদা নাই। ফেরেশতারা যে হযরত আদমরে দিছে, দেয়ার জন্য ফেরেশতাদেরকে আদেশ করছে কে? তো আল্লাহর আদেশ শোনা নফল না ফরজ? তাই তো ফেরেশতারা শুনেছে। আর তুই বেটা ভণ্ড পীর, তুই যে সিজদা নেস, তোরে সিজদা দেওয়ার জন্য আল্লাহ কোন জায়গায় কইছে দেখা? এরপরও বুঝবে না, বুঝতে চাইবে না। এই মানুষগুলো আল্লাহর সামনে যাওয়ার পরে বুঝবে। তখন তার আল্লাহকে কি বলবে? আবার শুনুন কোরআন থেকে। ওই যে নৌকা ডুবাইয়া কিছু লোক বুঝবে, তখন তারা হাসরের ময়দানে দরা খাইয়া বলবে, ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। ও আমার রব, দয়া করে আমাকে দুনিয়ায় একটা বারের জন্য পাঠাও, আমি আবার মুমিন হয়ে ফিরে আসব, আমি আর শিরিক কুফর করব না। আল্লাহর কাছে বলবে, আমার আরেকবার পাঠাও। আমি সবার থেকে জবাব চাই, দয়া করে জবাব দেন, আরেকবার পাঠানোর কোনো সম্ভাবনা আছে? বরং সেদিন আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। ও ফেরেশতারা, তারে ধর, জাহান্নামের বেড়ি পড়ায়া দে, জাহান্নামের মাঝখানে ফেলে দে। 30, 40, 50, 100 বছর হায়াত দিছি, বেটা বিয়া করতে জানছে, ছেলে মেয়ের বাবা হতে জানছে, চাকরি বাকরি ব্যবসা কইরা জায়গা জমিন কিনতে জানছে, রাজনীতি করে চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী হইতে জানছে, কত কিছু জানলো, কোন কাজ করলে ইমানটাই থাকে না, আসলটা জানার টাইম নাকি পায় নাই। বেটা কয় আরেকবার দুনিয়ায় যাবে, এই সুযোগ আমি কাউকে দেই না, তারে জাহান্নামের মাঝখানে ফেলে দে। এখন আমরা কি সেখানে গিয়ে বুঝতে চাই না? দুনিয়ায় বুঝা উচিত। আজকে ওয়াজ শোনার পরে যদি আপনার কাছে মনে হয় ওই 5 দল ব্যর্থ মানুষের মাঝে আমার নামটাও তো আছে, আপনি যদি আজকে এটা বুঝেন, এখন তাওবা করার সুযোগ আছে কিনা? এখন সুযোগ আছে। হ্যাঁ, এই বুঝটা আজকে না। আল্লাহ বড় রহমান, উনি তার রহমতকে 100 ভাগে ভাগ করেছে। জাআলাল্লাহুর রাহমাতা মিয়াতা জুজইন, 100 ভাগ করছে। আমসাকা ইনদাহু 99 আরসালা ইলাদ দুনিয়া জুজআন ওয়াহিদা। দুনিয়ায় পাঠাইছে মাত্র 1 ভাগ, আর 99 ভাগ রহমত আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছে। যখন তিনি ফার্স্ট কলম বানান, ফালাম্মা খালাকাল্লাহুল কালামা ক্বালা লাহু উকতুব,
فقال الكلم ما أكتب يا رب العالمين قال اكتب سبقت رحمتي غضبي আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন এক নাম্বার সৃষ্টি হিসাবে কলমকে বানালেন, এক নাম্বার সৃষ্টি কি তা নিয়ে অনেকগুলো বক্তব্য আছে। কেউ বলছে প্রথম সৃষ্টি পানি, কেউ বলছে প্রথম সৃষ্টি আরশ, কেউ বলেছে প্রথম সৃষ্টি কলম। এভাবে বিভিন্ন বক্তব্য আছে, মনীষীদের বক্তব্য। তবে প্রথম সৃষ্টি রাসূলের নূর, এরকম কিছু হাদিসও আছে। তবে ওই হাদিসের ব্যাপারে মুহাদ্দিসদের বক্তব্য হলো এগুলো জাল। প্রথম সৃষ্টি আরশ, প্রথম সৃষ্টি পানি, প্রথম সৃষ্টি কলম, এগুলো নিয়ে মনীষীদের কথা ভিন্ন ভিন্ন, এগুলো জাল নয়। আল্লাহ তাআলা কলমকে বানায়া বললেন লেখ, কলম বলল আমি কি লিখবো রব, আমি কি লিখবো আমি তো জানি না কি লিখতে হয়। আল্লাহ তাআলা তখন বললেন লেখো সাবাকাত রাহমাতি গদাবি, লৌহে মাহফুজে প্রথম লেখা। বাংলা অর্থ হলো আমি আমার বান্দাদের কর্ম দেখে, তাদের অন্যায় দেখে যতই রাগ হই না কেন, সব সময় আমার রাগের উপর আমার রহমত বিজয়ী থাকবে। এই রহমতের কারণে তো আল্লাহ তাআলা তওবার দরজা যখন থেকে খুলছে আজ পর্যন্ত বন্ধ করে নাই। দুনিয়ার ব্যাংক বলেন, আদালত বলেন, স্কুল বলেন, কলেজ বলেন, 24 ঘন্টা খোলা থাকে না, মাঝে মাঝে বন্ধ হয়। এটিএম বুথে টাকা পাওয়ার কথা, মাঝে মাঝে গেলে দেখবেন এটিএম বুথেও টাকা নাই, বন্ধ। কিন্তু তওবার দরজা বন্ধ 1 সেকেন্ডের জন্য আজ পর্যন্ত আল্লাহ করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের পূর্বে পশ্চিম দিকে সূর্য উঠবে, তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে, তখন আর তওবা করে কোনো লাভ হবে না। قال النبي صلى الله عليه وسلم ان الله يقبل توبة العبد ما لم يغرغر। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আল্লাহর বান্দারা শোনো, তোমার মৃত্যুর গড়গড়া শুরু হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তোমার তাওবা কবুল করতেই থাকবে। আজকের মাহফিলে আমরা যারা আছি আমাদের কি মৃত্যুর গড়গড়া শুরু হইছে? তাহলে তাওবা করার সুযোগ আছে না নাই? পশ্চিম দিকে কি সূর্য এখন উঠছে? তো তাওবার দরজাটা খোলা আছে না নাই? এখন গুনাহ লইয়া মরলে আল্লাহর দোষ কি? আল্লাহর কি দোষ? তাওবার দরজা তো খোলা ছিল, কেন তাওবা করলা না? ও প্রিয় ভাইরা, 5 গ্রুপ মানুষ ব্যর্থ হবে। আমল নামা খালি, তার মাঝে 3 গ্রুপ হলো ঈমান হারাও, আর 2 গ্রুপ আছে ঈমান আছে তবে আমল কবুল বন্ধ। এই হলো মোট কয় গ্রুপ? 5। কিছু কিছু কাম আছে যেই কামে ঈমান যায় না, আমল কবুল বন্ধ। যেমন হারাম খাইলে আমল কবুল হবে না। قال النبي صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। কোন ব্যক্তি 10 দিরহাম দিয়া কাপড় কিনলো, 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম। ওই 1 দিরহাম হারাম যদি কাপড়ে ঢুকে যায়, ওই কাপড় পরে যতই নামাজ পড়ো আর 1 রাকাতও কবুল হবে না। যারা সুদে টাকা লাগায় তাদের মাঝে আবার নামাজি সুদখোর আছে কিনা? এই ভাই কথা বলেন, নামাজি সুদখোর আছে কিনা? সুদে টাকা লাগাইয়া আজকেও আছে এমন লোক আছে কিনা? শুধু নামাজি পড়ে না, শীতের মাঝে ওয়াজও হইতেছে, এবং আজকে ইশারের নামাজও পড়ছে, ইনশাআল্লাহ বেঁচে থাকলে ফজরের নামাজও পড়বে, অথচ উনি সুদে টাকা লাগাইছে।
ذكر الرجل يطيل السفر أشعث وأغبر يمد يديه إلى السماء فيقول يا ربي يا ربي يا ربي ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام فأنى يستجاب لذلك رواه مسلم প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বুঝাচ্ছে এক ব্যক্তি হজ করার জন্য মাথার চুলগুলো এলোমেলো, গায়ের মাঝে ধুলোধূসরিত দেহ, ইহরাম বেঁধেছে, তারপরে হেঁটে হেঁটে পায়ে হেঁটে অথবা ঘোড়ায় চড়ে সৌদি আরবে আগে কাতার থেকে ইয়ামান থেকে যারা দূর থেকে মিশর থেকে হজে যেত তখন কি আজকের মতো হেলিকপ্টার বিমান ছিল? এহরাম বেঁধে গেছে, মাথার চুলগুলো এলোমেলো, গায়ের মাঝে ধুলাবালি, কাবার অঙ্গনে পৌঁছে দুই হাত আকাশের দিকে তুলে এবার দোয়া করছে ইয়া রব্বি বলে বলে, আর মনে মনে ভাবে এমন জায়গায় দাঁড়াইছি যেখানে কত নবীর পায়ের ধুলা লেগে আছে, এমন জায়গার দোয়া আল্লাহ ফিরাবে না, ফিরাবে না। মিনায় দাঁড়াইলো, আরাফায় দাঁড়াইলো, মুজদালিফায় দাঁড়াইলো, মাতাবে দাঁড়াইলো, মিজাবে রহমতের নিচে দাঁড়াইলো, কাবার সামনে দাঁড়ায়া কাবার বুক দোয়ালের সাথে বুক লাগাইয়া দিয়া মুলতাজাম শক্ত করে জড়াইয়া ধইরা মনে মনে ভাবে এই জায়গায় কত সাহাবীর বুক লাগছে তার কোনো হিসাব, আমার রব আমার দোয়া ফিরাবে না। অথচ রাসূল বলে শোনো, ওর পেটের মাঝে হারাম ঢুকছে, সুদের টাকা আঙ্গুর কিনছে, ঘোষের টাকা আপেল কিনছে, বোনের জমি বোনের দেয় না, জোর কইরা দখল করে রাখছে, এমন ভাই আছে কিনা? অথচ বাপ মরছে 15 বছর আগে, এখনো জমিটা দেয় না। ছোট ভাইরে ঠকায়া বড় ভাই জায়গা দখল করে নিছে, আপন ভাইরে ঠকাইছে, এমন জালেম ভাই আছে না নাই? এটা বড় ডাকাত, বড় ডাকাত, বড় ডাকাত। এটা এক কত বড় ডাকাত কল্পনাতীত। দেশে যারা গাড়ি ডাকাতি করে, মানুষের বাড়িতে ডাকাতি করে, রাস্তায় দাঁড়ায়া দাঁড়ায়া ডাকাতি করে, ডাকাতদেরকে কখনো নিজের এলাকায় ডাকাতি করতে দেখবেন না। এটা তারা করে না, কারণ তারা গামছা দিয়া মুখ বাঁধছে, তোয়াল্লা দিয়া এটা মাপলা টাপলা দিয়া শুধু চোখ দেখা যায়, চিনতে পারবেন না। এরপরে ছুরি হাতে লইয়া কয় এই কি আছে দেও। তা আপনি যদি এলাকার লোক হয়, কণ্ঠ শুনে আপনি তো কইবেন আব্বাস নিরে, ঠিক না? যদি আপনার এলাকার ডাকাইত হয় আর হে আপনার মুখ টুক বাইন্দাও যদি কয় কি আছে দাও, তা আপনি তো চোখ দেখেও চিনে লাইবেন, আপনি কবেন কি রে, কি কামরুল না? এই জন্য যারা ডাকাতি করে তারা নিজের এলাকায় করে না, দূরে যায়া করে। আর যে বেটা বোনের সম্পদ খায়, নিজের ছোট ভাই ঠকায়, হে নিজের মায়ের পেটের ভাই বোনের সাথে ডাকাতি করে, ঠিক না? এটা ছোট ডাকাত না বড় ডাকাত? এমন 2-4 জন আজকের মাহফিলেও। প্রিয় নবী বলছেন সে বেটা দোয়া করছে তার পেটে হারাম, বিদ্যুৎ বিল দিছে যে টাকা দিয়া সে টাকা হারাম, ও বিদ্যুৎ বিল, বিদ্যুৎ দিয়া পানি উঠছে, পানি পান করছে, কাপড় কিনছে, কাপড়ে হারাম। যদি তুমি হারাম খাও, কাবার চারপাশে নয় কাবার ভিতরে ঢুকে দোয়া করো, দোয়ার কবুল হবে না। 5 দল লোক ব্যর্থতার মাঝে হারাম, ঈমান যাবে না। সুদ খাইলে ঈমান যায় না। আমরা বলি না যে সুদখোর কাফের, কিন্তু সুদখোর, ঘুষখোর, হারামখোর তোমার ইবাদত কবুল। হাসরে যাই আল্লাহর সামনে দেখবে ইবাদত একটাও নাই, একটাও নাই, সব শেষ, সব কবুল হওয়া বন্ধ ছিল। এখন কি করবেন? আজকে ওয়াজে এসেও তো বিপদে পড়লাম না। এতদিন ভাবছিলাম আমি জান্নাতি, আজকে তো ধরা খেয়ে যেতেছি। আমাদের দেশের মানুষ খুবই চালাকি করে আল্লাহর সাথে। আল্লাহকে বেজার না করো, আল্লাহকে খুশি রাখো, আবার শয়তানকে বেজার না করো। হেরা আল্লাহরও খুশি রাখতে চায়, আবার শয়তানকে বেজার করতে চায় না, দুটো একসাথে চায়। এই জন্য সিনেমা হলের মালিক মসজিদ কমিটির সভাপতি, সুদী ব্যাংকের মালিক আবার মসজিদ বানায় দেয়, আছে না?
সুদী ব্যাংকের ডিরেক্টর, সুদী ব্যাংকের মালিক, আবার মসজিদ বানাইছে 3 তলা। সিনেমা হল চালাচ্ছে, মসজিদও বেতন দেয়, হুজুররা খাওয়া, এসি লাগাইয়া দেয়। ওয়াজে গেছে সিনেমা হলের মালিক, হুজুর সেদিন শক্ত ওয়াজ কইরা দিছে। হুজুর ওই মালিকের সামনে বৈশা মালিক রে কইছে, অন্যায় যারা করবে, অন্যায় যারা চালু করবে, তাদের অন্যায়কে যারা ফলো করবে, যত লোক সিনেমা হলে সিনেমা দেখবে, তাদের যত কবিরা গুনাহ হবে। যিনি হল বানাইছে তার একা তত কবিরা গুনাহ হবে। হাদিসুল ওয়াদাল্লু আলাল খাইরি কাফাইলিহি ওয়াদাল্লু আলাশ শাররি কাফাইলিহি। মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ওয়া মান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফালাহু বিজরুহা ওয়া বিজরু মান আমিলা বিহা। হাদিস শোনায়া দিল, মন খারাপ কইরা বাড়ি গেল। ওই সিনেমা হলের মালিকের বউ জিগায়, মানুষ ওয়াজতে যদি বাড়ি ফিরে মনটা থাকে ফুরফুরা, বালা কাম কইরা আইছে, কিন্তু তোমার মন কালো উল্টা হইল কেন? ওই হুজুর যে ওয়াজ করছে উপায় নাই, কারণ আমার সিনেমা হলে দিনে শু চলে কয়টা? 3টা। এখন 300 তে 300 কইরা 900 লোক সিনেমা দেখে। হেরার যত কবিরা গুনাহ আমার একা যদি হয়, তো 1 মাসের কবিরা গুনাহ দিয়ে দুজকের তলাও জাগা হইব না। তো বউ কয় জান্নাতে দেওয়ার যদি এতই শখ হয়, তো সিনেমা হল ছাইরা দাও। দূর, একদিনের ওয়াজে বুঝি ছাইরা দিন। যেই পরিমাণ টাকা প্রতি মাসে আয় হয় তুমি বুঝবা না, তো তাহলে কি করবা? কয় ভাবো সিনেমা হল রাইকা জান্নাতে কেমনে যাওয়া যায়, হে বুদ্ধি খোঁজো। কিছুক্ষণ পরে ইউরেকা ইউরেকা, মন খুশি হাসি দিয়া দিল। বউ কয় কি খবর? কো ভাইয়া গেছি। কি ভাইছো? কয়ের আগে একবার হুজুর ওয়াজ করছিল যে মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়। ওই হাদিস মনে পড়ে গেছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। তাহলে আমার টাকার তো অভাব নাই, একটা মসজিদ বানায় দেব, আল্লাহ জান্নাতে ঘর বানাবে। হুজুর এটাও কইছিল ওই মসজিদে যত লোক নামাজ পড়বে তাদের যত সওয়াব হবে, আমার কিয়ামত পর্যন্ত আমলনামায় সদকায়ে জারিয়া সওয়াবও যাইতে থাকবো। তাহলে সিনেমা হল আছে, মসজিদও আছে, মসজিদের সওয়াব আইব ডান কাঁধে, সিনেমা হলের গুনাহ আইব বাম কাঁধে। সুগুনাও আয়ুক সওয়াবও আয়ুক, আল্লাহর সামনে গিয়া দেখবো গুনাহ সমান সওয়াব, গুনাহ এবং সওয়াব সমান সমান। তো গুনাহ সওয়াব কাটাকাটি, মাঝখান দিয়ে আমি কোটিপতি। এই দুশ্চিন্তা, এই দুঃস্বপ্ন দেখছে জান্নাতে যাওয়ার জন্য, তাই তো সিনেমা হলের মালিকরা মসজিদে টাকা দেয়। ঘুষখোররাও আল্লাহর জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখে সুদের টাকা দিয়ে হজে যায়। এমন লোক আছে কিনা? মানুষের টাকা মেরেও বেড়া হজে যায়। আমাদের পুরান ঢাকার এক লোকের কথা শুনলাম, হজে যাবে, এলাকার বড় মাস্তান। এখন হজে যাওয়ার আগে মানুষের দেনা ফানা আছে কিছু, এগুলো ক্ষমা চাইতেছে। যার কাছে যেমনে পায়, ভাই আমারে মাফ করেন, আমি হজে যাইতেছি, আল্লাহ তো আর জানি না ফিরাই আনবে কিনা, এজন্য আমারে মাফ করেন। তো মানুষ তো লজ্জা শর্মে পইরাও নাকি কি কয় জান জান। আর যারা বেশি জালেম, হেরার লোক ঝগড়া করে তো আরো বিপদ। তো অনেকে মনে মনে কয় যা হজ করে ভালো হয়ে গেলে জুলুম তো কমবে, তো ঠিক আছে যান। একবার জমি দখল করছে, হের কাছে গেছে, ভাই তোমারও তো আমি অনেক ক্ষতি করছি, আমারে মাফ করো। এ কয় জি না, আপনি যে আমার জমি নিয়েছেন এটা ফিরাই না দিলে কোনো মাফ নাই। তো সাথে আরো দুজন ছিল, কয় হেরে দইরা হওয়া, হেরে শোয়া দইরা দইরা শোয়াইছে, আর গলার মাঝে পাড়া দিয়ে মাফ কর। গলায় ফাড়া দিয়া বেড়ার মাফ নিতেছে, কারণ সে হজে যাইতেছে। আচ্ছা আপনারা বলেন তো, এই বেটা যদি মনে করে যে মাফ না দিলে মাইরা লাইবো, এই ঠেলায় ফিরে মাফ, এটা কি মাফ হয়েছে? ব্যাক কল কারে কর